হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। নিমন্ত্রণ কিচেনে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের পটলের একটা নতুন রেসিপি দেখাবো, যেটার জন্য দরকার 4টে বড় সাইজের পটল, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল যেরম খাবেন সেই অনুযায়ী, এবং কয়েক কোয়া রসুন আর 10 কোয়া মতো, এবং কিছু মশলা, চিনি, নুন, হলুদ আর কালো জিরা। তো প্রথমে আমি পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নেওয়ার পর সেগুলো ডুমো ডুমো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো প্রথমে এক মিক্সির মধ্যে সেগুলি দিয়ে আমি একে একে পটলটা দিয়ে দিলাম। তারপর আমি দিলাম রসুন কোয়াগুলি এবং কাঁচা লঙ্কা, আর তার মধ্যে আমি যে মশলাটা রয়েছে সেই মশলার মধ্য থেকে আমি অল্প পরিমাণ জিরে আমি এর মধ্যে দিয়ে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। তো চলুন আমি মিক্সিতে এটি পেস্ট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর মিক্সির ঢাকা বন্ধ করে এই পেস্টটা ঠিক এরকম হবে, এই রকম ধরনের পুরো। এর মধ্যে কোনো জল মেশানোর দরকার নেই। যদি আপনারা মনে করেন তো অল্প জল মিশিয়ে পেস্ট করতে পারেন। এরপর এই পেস্টটা ঠিক দেখতে এরকমই হবে। এরপর কড়াই গরম করে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নেবেন। সর্ষের তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ারও দরকার নেই, কারণ রান্না শেষে আবার আমাদের কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিতে হবে, তাহলে স্বাদটা তখন আরও সুন্দর হবে। তো প্রথমে আমি এই সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি এইবার যে মশলাগুলি আগে আমি সরিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ কালো জিরে আর একটু দিয়ে নেব। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, কারণ আমার কালো জিরেটা খুব ভালো লাগে, এতে স্বাদটা খুব ভালো আসে। আগেও আমরা একটুখানি মিক্সিতে কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো এরপর আমি তেলটা যখন গরম হয়ে আসবে, খেয়াল রাখবেন যাতে কালো জিরে গুঁড়ো একেবারে পুড়ে না যায়। এবার আমরা ওই পেস্ট করা যে পটল বাটাটা ছিল সেইটাকে কড়াইয়ে ঢেলে দেবো। এইভাবে ঢেলে দেওয়ার পরে এই সময় একটু ফ্লেমটা একটু জোর দেবেন, মিডিয়ামের থেকে একটু বেশি, কিন্তু খেয়াল রাখবেন যাতে খুব জোরেও এত বেশিও ফ্লেমটা না হয়, যাতে নিচের অংশটা ধরে না আসে, মানে পটল বাটাটা পুড়ে না যায়। সমানে এরপর আপনাদের সমানে খুন্তি দিয়ে সমানে এটাকে নাড়াতে থাকবেন। এবং এখন আমি একে একে এই বাকি মশলাগুলো, নুন, স্বাদ মতো নুন, স্বাদ মতো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো চিনি, কারণ এটা একটু যদি চিনি মেশান না তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসে। আমি অবশ্য চিনি একটু দিই, রান্নাতে ভালো লাগে। আর আপনাদের যদি ইচ্ছা না হয় আপনারা স্কিপও করে দিতে পারেন। দেওয়ার পরে ক্রমাগত এইবার আপনাদের যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সমানে অনবরত খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবেন। যেমনিভাবে দেখুন আমি নাড়া দিচ্ছি, তাতে করে কি হবে যে ধরে আসবে না, পুড়ে যাবে না। ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবেন। এইভাবে আস্তে আস্তে প্রায় 7 থেকে 8 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখবেন এই পটল বাটাটা একটু ঘনত্বটা গাঢ় হয়ে আসছে, কিন্তু এখনও হয়নি। আমাদেরকে এটা খুব সুন্দর করে ড্রাই করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা ড্রাই হয়ে আসছে। তো এইভাবে ড্রাই করে নেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আপনারা এরমভাবে নাড়া দেবেন। তারপরে আস্তে আস্তে দেখবেন যেটা সম্পূর্ণ পটলের মধ্যে যে জলা ভাবটা ছিল সেটা চলে যাবে, এবং সুন্দরভাবে একটা ঘনত্বটা এসে যাবে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক একেবারে তেলটা উপরে চলে এসছে, এবং খুন্তিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। আমি এটাকে নাবিয়ে নিয়েছি একটি বাটিতে। এইবার একটি চেরা কাঁচা লঙ্কা আমাদের দিয়ে দিতে হবে, আর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে স্বাদটা
অত্যন্ত সুন্দর হয়। আমাদের পটল বাটা সম্পূর্ণ রেডি। আর আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নিমন্ত্রণ কিচেনে আপনাদের সদা সর্বদা নিমন্ত্রণ রইল। থ্যাংক